রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচের স্মৃতি এখনো মুছে যায়নি। রংপুর রাইডার্সের রোমাঞ্চকর জয় ছাপিয়ে আলোচনা চলে এসেছিল তামিম ইকবাল আর অ্যালেক্স সেলসের বিবাদে জড়িয়ে পড়াটা, যে কারণে তামিমকে পরে শাস্তিও পেতে হয়েছিল। সেই তামিম আবার আলোচনা চলে এসেছে। তিনি এবার বিবাদে জড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে। দ্বিতীয় ইনিংসে নবম ওভার চলছে তখন 139 রানের লক্ষ্য প্যাট করতে চলছিল বরিশাল। দাভিড মালেনের সঙ্গে তামিম ইকবালের জুটিও জমেছিল রীতিমতো। চতুরঙ্গা ডি সিলভার ওই ওভারে দ্বিতীয় বলটা তামিম লং অফে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান, তবে সাব্বিরকে ফিল্ডিংয়ে নিয়ে উষ্ম প্রকাশ করেন তিনি। বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেননি ঠিকঠাক, তা চলে আসে সামনে। সেটাই তামিমের কাছে বেখাপ্পা মনে হয়। ক্রিকেটীয় পরিভাষায় যাকে ফেক ফিল্ডিং হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রিজ ছাড়েন আর তার রানে আউট হওয়ার সুযোগ তৈরি হয়। তামিমের তেমন কিছুই মনে হয়েছিল, আর তাই সাব্বিরকে তিনি বলে বসেন, বেশি লাগতে যায় না সাব্বির, বেশি লাগতে যায় না। এখানে ক্লান্ত হননি তামিম, সঙ্গে আরও কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট যায়নি। প্রতিক্রিয়ায় সাব্বির তেরে আসছিল তামিম ইকবালের দিকে। বিষয়টা মনস্থান এগিয়ে আসেন তুষারা পেরেরা। সাব্বিরকে থামান তিনি, ফিল্ড আম্পায়ারও এগিয়ে আসেন, ফলে বিষয়টি আর বড় কিছুতে রূপান্তরিত হয়নি। সো ভিউয়ার্স, তামিম ইকবালের কি এই কথাটা বলা ঠিক হয়েছে? সো এ বিরতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন। আর হ্যাঁ, খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।